চেয়ারম্যান সাহেব এসএসসির দপ্তরে গিয়েছিলাম, স্যারের সঙ্গে দেখা করলাম, কথা বললাম। আমরা স্যারের কাছ থেকে 5টা দাবি চেয়েছিলাম। 1 নম্বর হচ্ছে আমাদের 1 লক্ষ ভ্যাকেন্সি বাড়ানোর জন্য, নতুন এসএলএসটি যে পরীক্ষাটা হলো 7 তারিখ এবং 14 তারিখ, সে ভ্যাকেন্সিটা বাড়ানোর জন্য। স্যার এইটা বললেন যে 1 লক্ষ ভ্যাকেন্সি আমার হাতে নেই, অর্থাৎ আমি ভ্যাকেন্সি বাড়ানোর কোনোরকমভাবে পারবো না। এইটা পুরোপুরি সরকারে বা ল মেকার যারা আছে তারাই ভ্যাকেন্সিটা আপডেট করতে পারে, এটা আমার হাতে নেই। 2 নম্বর আমরা বললাম যে ইন্টারভিউ নাম্বার 10 নাম্বার যেটা দেওয়ার কথা, সেই নাম্বারটা ইন্টারভিউ পর দেওয়ার জন্য আবেদন করলাম, ইন্টারভিউ আগে যাতে না দেয়। উনি বললেন এইটাও আমার হাতে নেই, এইটা যারা ল মেকার, সে ল মেকার যিনি মানে যারা ল গেজেট তৈরি করেছেন তারা এটা করবেন, আমাদেরকে যেমনভাবে বলবেন আমরা সেভাবে করব। 3 নম্বর আমরা বললাম স্যার স্বচ্ছ এবং ফেয়ার হবে, যেন আগের বারের মতো যেন দুর্নীতি না হয়, দুর্নীতি মানে স্বচ্ছভাবে যেন ইন্টারভিউটা হয়, স্বচ্ছভাবে যাতে 20 নম্বরের যে ইন্টারভিউ সেখানে একটা বড় একটা ভিডিওগ্রাফি যাতে করা। উনি বললেন যে আমি ভিডিওগ্রাফি করার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করবো যেন এখন পর্যন্ত কোনো রকম অসচ্ছুকি হয়েছে। আমরা বললাম স্যার আমরা তো এখনো জানি না, এখন পর্যন্ত খবর হয় না, কিন্তু কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। তো উনি বললেন যে আমরা পুরোপুরি স্বচ্ছ করার চেষ্টা করব এবং আমরা এইটুকু আশ্বস্ত হলাম যে স্যারের এই এসএসসি দপ্তরে এসএসসি কোনোরকমভাবে সিট আপডেট বা আমাদের কোনো দাবি পূরণ করার ক্ষমতা নেই। আমাদেরকে ফ্রেশার্স যারা আছে তাদেরকে আন্দোলন করতে গেলে সম্পূর্ণভাবে সরকারের কাছে যেতে হবে এবং সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে হবে। এবং আমি এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে আবেদন করছি যে ফ্রেশার্সরা খুবই কষ্টে আছে। এখানে উনি বলেছেন এই 10 নাম্বার যারা পাবে, শুধু 2016 ক্যান্ডিডেটরা 10 নাম্বার পাবে না, 10 নাম্বারটা পাবে যে কোনো স্কুলে যারা সরকারি স্কুলে যারা চাকরি করে, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, আদার স্টেট হোক বা এখানে মাদ্রাসা হোক, সমস্ত 10 নাম্বার পাবে। এবং উনি একটা কথা বলেছেন যে এক্সপিরিয়েন্সের নাম্বারটা কন্ট্যাকচুয়াল একটা যে পয়েন্টটা আছে, ওই পয়েন্টটা অনেকের ভয় আছে, আমার কন্ট্যাকচুয়াল নাম্বারটা কন্ট্যাকচুয়াল টিচার কারা, ওইটা স্যার বললেন যে আমরা সরকারের কাছ থেকে মানে যারা ল মেকার তাদের কাছ থেকে আমরা পুরো ব্যাপারটা জানার চেষ্টা করব, তারপর আপনাদেরকে ওটা পুরোপুরি ক্লিয়ার করতে হবে। তো আমরা যে এলাম এখন পর্যন্ত মিটিং করলাম স্যারের সাথে বা আমরা আন্দোলন করলাম, এখানে পর্যন্ত এখন পর্যন্ত কিছু পেলাম না। আগামী দিনে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব এবং যারা ল মেকার শিক্ষা দপ্তরের কাছে যাওয়া উচিত আমাদের, আমরা যাব এবং সকল এখান থেকে আমি বার্তা দিতে চাই, সকল যারা 52, 50, 51, 52 যারা পরীক্ষা দিয়েছো 5,27,000-এর মতো ক্যান্ডিডেট আমাদের যোগ্য যারা শিক্ষক ছিল তাদেরকে অনুরোধ করব এই সিট যাতে ভ্যাকেন্সি বাড়ানোর ক্ষমতা একমাত্র সরকার আছে, সরকার চাইলেই বাড়াতে পারে। আমরা এইটুকু দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলগুলো কি অবস্থা, অনেক শিক্ষক নেই, অনেক জায়গায় টিচার নেই, স্কুলগুলো কীভাবে অবস্থা মানে ছাত্ররা কীভাবে পড়ছে। 10 নম্বরটা কি করবে সেটা আমাদের কোর্টে যাবে কি কোর্টে যাবে না সেটা পুরোপুরি স্যারের মানে কমিশনের উপর অর্থাৎ শিক্ষা দপ্তরের উপর। এখানে আমরা কিছু করতে পারবো, আমরা সকলকে হাত জোর করে অনুরোধ করছি, সকল শিক্ষার্থীদের, সকল শিক্ষা মানে যারা পরীক্ষার্থী 2016 এবং 2025 যারা পরীক্ষা দিয়েছেন তারা সকলে আসুন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করুন এবং পারলে আন্দোলন করুন। সমস্ত বিরোধী দলনেতা, বিরোধী পক্ষ, সমস্ত রাজনীতি নেতাদেরকে আমাদেরকে অনুরোধ করবো যেন এই সিটটা যাতে বাড়ে, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি যেন আপনারা সরকারের কাছে সেই যেন বাড়ে সেইটার জন্য অনুরোধ করুন। আমার নাম হচ্ছে সন্দীপ কুন্ডু। আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলুন। আপনাদের যে এখন আন্দোলন, এই আন্দোলনটা কি আপনারা এখন চালিয়ে যাবেন না? আমাদের আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত এই 10 মার্কের সমস্যাটা মিটছে। 10 মার্কের সমস্যাটা কি? 10 মার্কের সমস্যাটা হচ্ছে এখানে শুধু 2016 যারা আনটেইনড আছে মানে যোগ্য শিক্ষক আছে তারাই পাচ্ছে না, পাচ্ছে কেভিসি, এরপরে ইন সার্ভিস যারা 9, 10-এ পরীক্ষা দিয়েছে এবং 11, 12-এ পরীক্ষা দিয়েছে সেখানেও তারা একটা 10 মার্কের ফ্যাসিলিটি পাচ্ছে। আমরা চাই সরকারের কাছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আমাদের এই 10 নম্বরের দ্বিচারিতা থেকে আমাদের মুক্তি দিন, 1 লক্ষ সিট মিনিমাম বাড়িয়ে আমাদের এই বেকারত্ব জীবন থেকে আমাদের মুক্তি দিন, এটাই আমাদের একটা অনুরোধ। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে
বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।